পার্লামেন্টে বসেও কিন্তু কেউ আসলে রেস্ট নিচ্ছে না। আমরা সারাক্ষণ কাজ করছি। ঈদের পর প্রথম 6 মাসের অ্যাকশন প্ল্যান সবার জন্য উনি পাবলিশ করবেন, সবাইকে জানাবেন। রোজার মাসে আমরা দায়িত্ব নিলাম, রোজার মাস শেষের দিকে এসেছে, একটি ঈদ চলে এসেছে। ঈদের পরপরই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সকলের কাছ থেকে ইতিমধ্যে আগামী 180 দিনে আমরা কি করতে যাচ্ছি, উনি যে শপথগুলো বা যে প্রত্যাশাগুলো দেশের জনগণকে দিয়েছেন 5 বছরে, সেই প্রত্যাশাগুলো কীভাবে পূরণ করবেন সেটার পুরো তালিকা, পুরো অ্যাকশন প্ল্যান সকল মন্ত্রণালয় থেকে উনি ইতিমধ্যে নিয়েছেন। এবং ঈদের পর প্রথম 6 মাসের অ্যাকশন প্ল্যান সবার জন্য উনি পাবলিশ করবেন, সবাইকে জানাবেন। এটা ওনার ইখতিয়ার। তবে আমি আমার জায়গা থেকে যে দায়িত্ব উনি আমাদেরকে প্রদান করেছেন বা আমাকে প্রদান করেছেন, প্রাথমিক শিক্ষা এবং গণশিক্ষার দায়িত্ব, সেই জায়গা থেকে বলছি এবং ক্যাবিনেটের একটা অংশীদার হিসেবে বলছি যে প্রত্যেকটা জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী একদম অ্যাকিউট বিচক্ষণতা দেখাচ্ছেন যে প্রত্যেকটি নির্বাচনী ম্যানিফেস্টোর প্রমিস 100% ইফ নট তার থেকে বেশি উনি জনগণকে দেবেন ইনশাআল্লাহ। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। আমরা দিনরাত কাজ করছি, বাইরে থেকে দেখে অনেক সময় মনে নাও হতে পারে। আমি দেখেছি পার্লামেন্টের কিছু ছবি বা ভিডিও কেউ ফোন দেখছে, কেউ খাতা বইয়ের দিকে দেখছে, বাট আসলে খাতা বইয়ের দিকেই পড়াশোনা। আর আজকাল আমরা অনেক কিছু ফোনেই দেখি, অনেক নোটস বা অনেক আপনার PDF ফাইলস আমরা ফোনেই দেখি। সো পার্লামেন্টে বসেও কিন্তু কেউ আসলে রেস্ট নিচ্ছে না। আমরা সারাক্ষণ কাজ করছি, ঈদের মন্ত্রণালয় বা পার্লামেন্টে বা নিজ নিজ এলাকায় সবাই ওই দায়িত্বগুলো পালন করছি, যেই দায়িত্বগুলো প্রথমে জনগণ এবং তারপর মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদেরকে অর্পণ করেছেন। আমরা আশাবাদী গত 15 বছরের স্বৈরতন্ত্র বা ফ্যাসিবাদী সরকারের নিয়ন্ত্রণে দেশের যে ভঙ্গুর অবস্থা তৈরি হয়েছে, সেই ভঙ্গুর অবস্থা থেকে শুধু আমরা ফিরিয়ে আনবো না দেশকে, আমরা দেশকে এমন জায়গায় নিয়ে যাব যে গত 55 বছর মানে মহান স্বাধীনতা যুদ্ধ থেকে যে স্বপ্ন আমাদের বীর মুক্তিযোদ্ধারা দেখেছিলেন, সকল দেশবাসী দেখেছিলেন, যে সুন্দর বাংলাদেশ, গর্ব করে পুরো বিশ্বব্যাপী আমরা বাংলাদেশকে নিয়ে গর্ব করতে পারি, এরকম একটা বাংলাদেশ আগামী 5 বছরের ভেতরে সেই রকম একটা বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা দেশবাসীকে দিতে সক্ষম হব।